একটা পাঁচমিশালি তরকারি বানিয়েছিলাম জানো তো, যেটা খিচুড়ির সাথে একদম পারফেক্ট যায়। সেদিন বলতে যারা মঙ্গলবারের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তার জন্য আমি কিন্তু কুমড়ো, বেগুন, বাঁধাকপি, আলু নিয়ে নিয়েছিলাম। প্রথমেই দেখতে পেলে তেল গরম করে আমি কিন্তু বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে বেগুনগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর কিন্তু পাঁচফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে যথাক্রমে ধুয়ে রাখা সিম, কুমড়ো, আলু, বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে সেই সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হবে। তো দেখো অনেকটা কিন্তু সবজিটা মজে এসেছে। তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই সবজিটা করতে যেমন ইজি, খেতেও কিন্তু দারুণ লাগে। যদি কোনো সময় মনে করো খিচুড়ি করবে, তবে এই সবজিটা কিন্তু বাড়িতে করে দেখতে পারো। শুধু খিচুড়ি না, যেমন এটা ভাত দিয়েও ভাল লাগবে, রুটি দিয়েও ভাল লাগবে। তারপর একটু কালারের জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা যারা ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো। তো যদিও দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু সবজিটা ওদিকে ভাজা হয়ে এলো। তারপরে কিন্তু ভাজা বেগুন আর বড়ি দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। বড়িটা তোমরা লাস্টেও দিতে পারো। তারপরে সামান্য জল দিয়ে নিয়েছিলাম, কারণ অর্ধেক সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। আর এই তরকারিটা কিন্তু একদম গা মাখা হবে। তারপরে সবার লাস্টে কিন্তু আমি একটু চিনি দিয়ে নিয়েছিলাম, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তো তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবারও হাজির হব তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, যাতে তোমাদের উৎসাহ পেলে আমার কিন্তু ভিডিও দিতে আরও ভালো লাগবে। আর এদিকে দেখো রান্না করতে করতে বাকি কাজগুলোও সেরে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবজিটা রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেওয়ার পালা। কালারও খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাহলে আজকে আমি আসি, এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ।